হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাজ আপনাদের সাথে আছি পার্মানেন্ট রেসিডেন্সি ইন কানাডা বিষয়ে কথা বলার জন্য। আজ কানাডার কয়েকটি কমিউনিটি প্রোগ্রামগুলোর মধ্যে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম আপনারা হয়তো শুনেছেন, এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এদের অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ভিডিওর ডেসক্রিপশন অপশনে আর কমেন্ট অপশনে পেয়ে যাবেন। এক নজরে দেখি তাদের ওয়েবসাইটে যা দেয়া আছে। এই হচ্ছে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, যেটা মূলত 4টি প্রভিন্স দ্বারা গঠিত, যেমন নিউ ব্রান্সউইক, নোভা স্কশিয়া, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড এবং নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর। এছাড়া আরও অপশন দেওয়া আছে। আপনারা যদি দেখেন, ইউ আর অ্যান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অর স্কিলড ফরেন ওয়ার্কার। অবশ্যই আমরা স্কিলড ফরেন ওয়ার্কার অধীনে পড়ি। যদি দেখি এদের রিকোয়ারমেন্ট, তাহলে আমরা পাবো প্রথমে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অ্যাটলিস্ট 1 ইয়ার অথবা তারও বেশি আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর টিয়ার 1, 2, 3, 4 ক্যাটাগরি প্রফেশন থেকে আবেদন করা যাবে। অর্থাৎ আপনারা নিচে যে ডেসক্রিপশন আছে সেখানে তো অবশ্যই আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। এখানে যে প্রফেশনগুলো দেওয়া আছে এর অর্থ হচ্ছে আপনারা যে কোনো প্রফেশন থেকে অ্যাপ্লাই করতে পারবেন। কারণটা হচ্ছে এখানে সব ক্যাটাগরিকেই আপনার অনুমতি দেওয়া হয়েছে। টিয়ার 1, 2, 3, 4 মানে হচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরি। টিয়ার 1 হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর হবে, টিয়ার 2 হচ্ছে যেমন ব্যাংকিং, অ্যাডমিন, এগুলো সেক্টরে আছে, এবং টিয়ার 3 এবং 4 যেটা হচ্ছে আপনারা সি এবং ডি ক্যাটাগরি যে প্রফেশন আমরা বলি, সেই ক্যাটাগরি সবগুলো থেকেই আপনারা এলিজিবল অ্যাপ্লাই করতে পারবেন। যদি দেখি এডুকেশন সেক্টরের, এডুকেশন লেভেল এখানে বলা আছে মিনিমাম এইচএসসি। তবে আমি সাজেস্ট করব যারা ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট তারাই যেন আবেদন করেন। আরেকটি অপশন এখানে আছে ল্যাঙ্গুয়েজ এবং সেটেলমেন্ট ফান্ড। এই দুইটা সম্পর্কে কিছু বলার নাই, কারণ এইটা যদি আমি বিস্তারিত বলি তাহলে আপনারা একটা ভুল বুঝবেন। আপনারা মনে করবেন যে এই দুটো মানে রেখে কমপ্লিট করেই না অ্যাপ্লাই করতে হবে, ব্যাপারটা আসলে এরকম না। সবাই মনে করে আইএলটিএস স্কোর দিয়ে অ্যাপ্লাই করতে হয়, এই ধারণা একেবারে ভুল। আপনাকে প্রথমে ওদের জব যে এমপ্লয়ারগুলো আছে ওদের ওখান থেকে একটা জব ম্যানেজ করতে হবে এই কমিউনিটিতে। তারপর আপনি রুরাল যে ওদের যে কমিউনিটিগুলো আছে, যাকে আমরা আটলান্টিক পার্ট প্রোগ্রামে যে প্রভিন্সগুলো মনে করি, সেই প্রভিন্সগুলোর অধীনে যে এমপ্লয়ারগুলো আছে সেটার যে কমপ্লিট যে অথরিটি, সে অথরিটির কাছে অ্যাপ্লাই করতে হবে। সেটা সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ যাবো না, কারণ সবার প্রথমে আপনাকে কী করতে হবে, আটলান্টিক পার্ট প্রোগ্রামের অধীনে যে 4টি প্রভিন্স আছে সেই 4টা প্রভিন্সের অধীনে আপনার ওদের যে ডেজিগনেটেড এমপ্লয়ার আছে ওদের ওখানে অ্যাপ্লাই করে প্রথম জব ম্যানেজ করতে হবে। সেটার জন্য আপনার ল্যাঙ্গুয়েজ বলেন, ফান্ড সেটেলমেন্ট বলেন, এগুলো এখন এই মুহূর্তে প্রয়োজন নাই। আর যদি থাকে আপনার, তাহলে সিভিতে সেটা অ্যাড করতে পারেন, সেটা বাড়তে একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। জব যদি না থাকে বা জব অফার যদি না ম্যানেজ করতে পারেন, তাহলে আইএলটিএস স্কোর দিয়ে কোনো লাভ হবে না। আপনাকে প্রথম তাদের ডেজিগনেটেড এমপ্লয়ার্স অধীনে ভ্যাকেন্সিগুলোতে আবেদন করতে হবে। পাশাপাশি ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিসটা আপনারা চালিয়ে যেতে পারেন। যদি সিভিতে দেয়া অ্যাপ্লাই করার পরে
আপনার যে সিভিটা আছে সেটা তাদেরকে সেন্ড করে অ্যাপ্লাই করার পর যখন আপনি পজিটিভ রেসপন্স আপনি পেয়ে যান, তারপর যথেষ্ট সময় পাবেন, অ্যারাউন্ড 60 ডেইসের মতো, তখন আপনি 4.5 অথবা 5 স্কোর আপনি জমা দেওয়া হতে পারে। ফান্ডেবল সেম জিনিস, এগুলো অনেক পরের ব্যাপার। এখন জাস্ট আপনার সিভিটা এবং কভার লেটার দিয়ে আপনার অ্যাপ্লাই করতে হবে। এবার আপনাদের বুঝিয়ে বলি পুরো ব্যাপারটা। আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামটা আসলে কি? আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামটা হচ্ছে 4টি প্রভিন্স, নিউ ব্রান্সউইক, নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর, নোভা স্কশিয়া, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড। এগুলো প্রভিন্সের ভিতরে অনেকগুলো এমপ্লয়ার বা কোম্পানিগুলো আছে যাদের ওভারসিজ অর্থাৎ কানাডার বাহির থেকে তারা আপনাকে জব অফার দেওয়ার সামর্থ্য রাখে। কানাডার বাহির থেকে লোক নিয়োগ দেওয়া খুবই তাদের প্রয়োজন। এর পেছনে নানান কারণ অবশ্যই আছে, যেমন তাদের যে শহরগুলো অবস্থিত সে শহরগুলোতে কিন্তু খুব একটা জনবলের অভাব আছে। কারণ আপনারা ভালো করে জানেন কানাডাতে লোক সংখ্যা খুবই কম, ম্যান পাওয়ার প্রচুর দরকার আছে বলেই তারা প্রতি বছর অনেক মানুষকে পার্মানেন্ট রেসিডেন্সি হোক, টেম্পোরারি রেসিডেন্সি হোক, সেইভাবে ওরা নিয়ে থাকে। তাই সেই কোম্পানিগুলো লিস্ট করে আটলান্টিক পাইলট প্রোগ্রামটা চালু করা হয়েছে, যেগুলো এই লিস্ট যে কোম্পানিগুলো থাকবে সে কোম্পানিগুলো দেখে দেখে আপনাকে ওই লিস্ট ধরে আপনাকে আবেদনগুলো করতে হবে। এবার আসি ডেজিগনেটেড এমপ্লয়ার লিস্ট। 4টি প্রভিন্সের ডেজিগনেটেড এমপ্লয়ার লিস্ট দেওয়া রয়েছে। এগুলো লিঙ্ক অবশ্যই আপনারা ডেসক্রিপশন অথবা কমেন্টে গিয়ে অবশ্যই পাবেন। প্রথম যে এমপ্লয়ার লিস্ট আছে সেটা হচ্ছে নিউ ব্রান্সউইক প্রভিন্সের অধীনে, লিঙ্কও আছে এবং এখানে এদের লিঙ্ক যখন আপনি দেখবেন যে অ্যারাউন্ড 1500+, আমি পুরোপুরি গুণে শেষ করতে পারিনি, অ্যারাউন্ড 1500+ এদের কোম্পানি আছে যেখানে আপনারা আবেদন করতে পারেন। এছাড়া ডেজিগনেটেড এমপ্লয়ার্স আন্ডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রভিন্স আছে, এখানেও লিস্ট দেওয়া আছে। এখানেও আপনার হাজার আপনার এমপ্লয়ার বলেন, কোম্পানিগুলো বলেন, এগুলো দেওয়া আছে লিস্ট। এছাড়া নোভা স্কশিয়া আছে, প্রিন্স এডওয়ার্ডও এর যেহেতু এই প্রোগ্রামের অধীনে তাদেরও এরকম লিস্ট দেওয়া আছে। এবার আসি আবেদনের রিকোয়ারমেন্টগুলো কী কী। ওই যে তাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখিয়েছিলাম সেখানে HSC বলা আছে, কিন্তু আমি তো বলেছি যে অ্যাটলিস্ট ব্যাচেলার ডিগ্রিটা হলে বেশি একটু ভালো হয়। কারণ আমাদের দেশের সাধারণত ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করার পরেই হচ্ছে মানুষ জব করে, HSC পর খুব একটা জব হোল্ডার দেখা যায় না। এছাড়া অ্যাটলিস্ট মিনিমাম 1 বছর আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। এর থেকে যদি বেশি হয় তাহলে তো ভালো। এবার আসি আবেদনের কোনো ফিস আছে কি না। জি না, কোনো অ্যাপ্লিকেশন ফিস নেই। আপনি যদি নিজে অ্যাপ্লাইগুলো করতে পারেন তাহলে তো আরও কোনো খরচ নেই। অনেকে আছে যারা প্রফেশনাল লাইফে নানান ব্যস্ত থাকার কারণে এই সেক্টর নিয়ে খুব একটা মাথা ঘামানোর সময় হয় না, তারা চাইলে সামান্য কিছু সার্ভিস চার্জ দিয়ে আমাকে দিয়েও করাতে পারে। আমি সাধারণত 1 বছরের জন্য একটা ফাইল আমি নিয়ে থাকি, A to Z সাপোর্ট যতগুলো যা দেয়ার। এছাড়া প্রত্যেকটা আপনার এমপ্লয়ার আছে, PNP আছে, এক্সপ্রেস এন্ট্রি আছে, সব কিছুতেই আমি অ্যাপ্লাই করে আমি আমার থেকে বেস্ট ট্রাই থাকে এবং অবশ্যই সাকসেস রেটও মোটামুটি পসিবিলিটি ভালো থাকে। এখন তো
যে গভর্নমেন্ট এসেছে সেটা তো সেই আগের জাস্টিন ট্রুডোর গভর্নমেন্টের অধীনেই এখন যে গভর্নমেন্ট আছে। এই গভর্নমেন্ট মোটামুটি মাইগ্রেশনে অনেক আপনার নেয়ার আগেও অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, নিবে মোটামুটি আশা করা যায়। এবার আসি কি কি ডকুমেন্ট লাগবে আপনার এখানে শুরু করতে আবেদন। ইনিশিয়াল স্টেজে যেহেতু আপনার এমপ্লয়ারদের কাছে অ্যাপ্লাই করতে হচ্ছে, তাই এই মুহূর্তে শুধু আপনার একটা আপডেটেড ইনফরমেশনগুলো যেন আপডেট থাকে, ক্যানাডিয়ান ফরম্যাট সিভি এবং তার সাথে একটি ভালো কভার লেটার, যে কভার লেটারের মধ্যে বলা থাকবে আপনার ইন্টেনশন আছে, আপনার ইচ্ছা আছে যে ওদের প্রভিন্সে বলেন বা যে কোনো অর্গানাইজেশন থেকে যদি আপনাকে কোনো ইনভাইটেশন দেওয়া থাকে সেখানে আপনি মুভ করতে চান। এছাড়া আপনার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে সেটা কতটুকু ওদের জন্য বেনিফিট হবে, এগুলো সব কিছু মেনশন করা অবশ্যই দরকার। তো কারো যদি ক্যানাডিয়ান ফরম্যাট সিভি নিয়ে কোনো কনফিউশন থাকে অথবা কভার লেটার তৈরি নিয়ে কোনো কনফিউশন থাকে, টেনশনে কিছু নেই, আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমি এই বিষয়ে যথেষ্ট কারেকশন হোক বা মডিফিকেশন হোক, এই ক্ষেত্রে আমি আপনাকে অবশ্যই গাইড করব। বাট ক্রিয়েট করতে যে হেল্প বলেন করে দেব, কোনো সমস্যা নাই। যদি কোনো প্রোফাইল ক্রিয়েট করা লাগে আমাকে বলবেন, আমি এটাতে হেল্প করব। আমার সাথে যোগাযোগ করার যে ওয়েগুলো তা বলে দিচ্ছি, লিঙ্ক সহ একটু পরে পেয়ে যাবেন। এবার আসি আমার সাথে যোগাযোগ করার উপায়গুলো। যে কোনো কোয়েশ্চেন অথবা আপনি এখানে আবেদন করার এলিজিবল কিনা তা যাচাই বাছাই করার জন্য আমার ফেসবুক ইনবক্স মেসেজ অপশনে আপনি নক দিতে পারেন, লিঙ্ক তো অবশ্যই দেয়া আছে। আর যারা আউটসাইডার, অর্থাৎ যারা ইউটিউব থেকে দেখতেছেন, আমার গ্রুপের সাথে ফেসবুক গ্রুপের সাথে কানেক্টেড না, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা কমেন্ট অপশনে আমার যে ফেসবুক আইডি আছে সেখানে যাবেন, সেখানে গিয়ে আমার ইনবক্সের মধ্যে আমাকে নক দিতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানেও আপনারা নক দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার সবথেকে লাস্ট যে অংশটা আছে সেটা হচ্ছে রাজের পক্ষ থেকে, ইট মিনস আমার পক্ষ থেকে কিভাবে আপনাদেরকে সার্ভিস আমি দিয়ে থাকি। যারা আমার জিকে রাজ আইডিতে ইনবক্সে মেসেজ অপশনে নক দেয়, প্রথমে কি করি আমি তাদের থেকে কিছু ইনফরমেশন আমি নেই, বেসিক ইনফরমেশন, যেমন লাস্ট এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এজ, এগুলো বিষয়ে আমি তথ্য আমি নেই। সেগুলো দেখে কানাডার প্রত্যেকটা প্রভিন্স এবং ওদের কমিউনিটিগুলোর সাথে ম্যাচ করি যে উনি কোন কোন প্রভিন্সে এলিজিবল, কোন কোন কমিউনিটিতে এলিজিবল, এগুলো করে সেই অনুযায়ী আমি একটা প্ল্যান রেডি করি। সেই প্ল্যানটা অনেক লম্বা হয়। তারপর এটা অ্যাপ্লিকেন্টকে আমি দিয়ে বলি যে আপনি সেটা সম্পূর্ণ লিঙ্ক সহ এগুলো আপনি স্টাডি করেন, দেখেন। তারপর হচ্ছে যে যখন একজন অ্যাপ্লিকেন্ট ইনশিওর করে যে হ্যাঁ রাজ ভাই আপনি আমার এই ফাইলটা নিয়ে কাজ করতে পারেন, তখন আমি ওনার সিভিটা আমি দিতে বলি। সেটা আমি নিজেই কানাডিয়ান ফরম্যাটে সিভিটা তৈরি করি এবং তার সাথে কভার লেটারও আমার তৈরি করতে হয়, তাও করি। সেটা করে এই যে আমি যে ডেজিগনেটেড এমপ্লয়ার্স যেগুলো বলেছি সেগুলো দেখে আমি এই অ্যাপ্লাইগুলো আমি করি। এছাড়া অ্যাপ্লাই করার সোর্সগুলো আপনাদেরকে আমি বলে দিই যে এখানে তো ডিরেক্ট এমপ্লয়ারের সাথে যোগাযোগ করা যায় না, যোগাযোগ করতে হলে কিছু মাধ্যম থাকে। আমাদের দেশে যেমন বিডি জবস আছে, এটার মাধ্যমে আমরা অনেক এমপ্লয়ারের সাথে আমরা যোগাযোগ করতে পারি, ঠিক এরকম ওদেরও আছে। যেমন ওদের ইনডিড আছে, মনস্টার আছে, জব ব্যাংক কানাডা আছে। তো এরকম নানান আপনার ওদের জব ব্যাংক হাবগুলো আছে, সেগুলো দিয়ে ওদের ডেজিগনেটেড এমপ্লয়ার্সে খুঁজে আমি সেই অ্যাপ্লাইগুলো করি। আমি 1 ইয়ারের জন্য সাধারণত একটা ফাইল নিয়ে কাজ করি, তাই এটা হচ্ছে একটা কন্টিনিউ প্রসেস। কারণ কিছুদিন পর নতুন ভ্যাকেন্সি চালু হয়, নতুন এমপ্লয়ার তাদের আসে। একটা এক্সাম্পল বলি যে ধরেন যে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স হচ্ছে সাপ্লাই চেনের উপরে, তো সাপ্লাই চেন তো আপনার 12 মাস সবসময় ওদের প্রয়োজন পড়ে না। যে সময় প্রয়োজন পড়ে তখন তারা এই ভ্যাকেন্সিগুলো ওরা দেয় সাপ্লাই চেনের উপরে।
দেখা গেলো এখন 4টা থেকে 5টা ভ্যাকেন্সি আছে, সেটাতে আমি অ্যাপ্লিকেন্টের সাথে কথা বলে আমি সেই অ্যাপ্লাইগুলো করে দিলাম। তারপর দেখা যায় যে 10 দিন 15 দিন পর আবার নতুন কোনো এমপ্লয়ার সে সাপ্লাই চেনের উপরে অ্যাড দিল, তো তখন সেটাতে করতে হয়। তো এটাকে আমি কন্টিনিউয়াস প্রসেস হিসাবে আমি আখ্যায়িত করি, এভাবে চলবে। তো তাই এই হচ্ছে পুরো বিষয়। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি ভবিষ্যতে আরও তথ্যমূলক ভিডিও দিতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।